রাধে রাধে, শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে ছিল পঞ্চমী আর সন্ধ্যেবেলা আমরা রীতিমতো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আজকে আমরা গিয়েছিলাম মহিষাদলে। তো চলো একটা একটা করে প্যান্ডেলগুলো দেখানো যাক। এটা হচ্ছে মহিষাদলে যে সিনেমা হল আছে ওখানকার সানডে ক্লাবে এটা প্যান্ডেল। আর ঠাকুরটা আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি। আসলে কি আজ যেহেতু পঞ্চমী, ষষ্ঠী থেকে যেহেতু সেরকমভাবে পুজোটা শুরু হয়, তার জন্য পঞ্চমীতে অনেক প্যান্ডেল হয়ে গেছে কমপ্লিট, কিন্তু দুটো একটা প্যান্ডেলে ঠাকুর হয়নি, তার জন্য আমরা দেখতে পারিনি। তা যা হোক, যেগুলোতে গিয়েছিলাম অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই হচ্ছে মানে সানডে ক্লাবের ঠাকুর। এই যে দুর্গা প্রতিমা দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে, তোমরা সবাই প্রণাম করে নিও, কাছে দূরে যেখান থেকে যারা দেখছো। আশা করি সবার খুব ভালো লাগবে। আর প্যান্ডেলের ডেকোরেশনটা তো খুবই সুন্দর ছিল। আর এই যে ভেতরের দিকে সিলিংয়ের কাজটা জাস্ট ওয়াও। আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো দেখে নিলে আশা করি তোমাদের কেমন লাগলো ঠাকুরটা, অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দিও। আর এই হচ্ছে সিলিং ডেকোরেশন। তো পদ্ম ফুলের কুড়ি দিয়ে পুরো সিলিং ডেকোরেশনটা করা হয়েছে। এটা মানে অরিজিনাল না, যাই হোক। আর এখানে দেখো সুন্দর করে বিভিন্ন ডিজাইন করা রয়েছে। আর এই যে হচ্ছে স্পোর্টিং ক্লাবে, মানে মহিষাদলে কলেজ সাইডের দিকে যেতে এই স্পোর্টিং ক্লাবের ঠাকুর। এটার প্যান্ডেলটা খুবই সিম্পল ছিল, সিম্পলের মধ্যে খুবই সুন্দর। তো এই হচ্ছে এখানকার দুর্গা প্রতিমা। আর প্যান্ডেলের ভিতরে পুরো সিনারি দিয়ে আর্ট করা রয়েছে, মানে সিনারির আর্ট রয়েছে আর কি প্যান্ডেলটার ভেতরে। এই যে সিনারি আর্টগুলো দেখতে পাচ্ছ তোমরা, তো এগুলোই দিয়ে মোটামুটি ডেকোরেশন করা হয়েছে। আর ওপরে এগুলো সব থার্মোকল দিয়ে ফ্লাওয়ার করা রয়েছে। আর এই ডিজাইনগুলো সব থার্মোকলের ওপরেই রয়েছে। আর এই হচ্ছে এখানকার দুর্গা প্রতিমা। তো স্পোর্টিং ক্লাবে দুর্গা ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর চলো এবারে চলে যাচ্ছি আমরা একদম হসপিটাল মোড়ের কাছে, মানে যেইখানটায় বিনোদিনী নার্সিংহোম রয়েছে সেইখানকার এই ঠাকুরটা, মানে প্যান্ডেল সহ ঠাকুরটা রয়েছে। এখানে আমরা ফার্স্ট গিয়েছিলাম, আগে সবসময় যেতাম বাট কাছাকাছি ঘুরে চলে আসতাম, এবারে একটু দূরে গিয়েছিলাম আর কি। তো এই ক্লাবটার নাম হচ্ছে বার্নিং স্টার। আর চলো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তারপরে আমি তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাবো। ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল, সিম্পলের মধ্যেও খুব সুন্দর, মানে এত সুন্দর যে তোমরা দেখতেই পাবে একটু পরে। এই যে দেখতেই পাচ্ছ এখন সিম্পল রয়েছে প্যান্ডেল সহ বাইরেটা, কিন্তু ঠাকুরটা হয়েছে অসাধারণ। তো এই হচ্ছে ঠাকুর। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এই হচ্ছে ডেকোরেশনের কাজ, যেগুলো থার্মোকল দিয়ে করা হয়েছে বেশিরভাগটা। আর উপরে লাল কাপড় দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে। তো আর এই হচ্ছে মানে মহিষাদলে হসপিটাল মোড় যেই সাইডে, মানে হসপিটাল যেখানে রয়েছে সেইখানটায়। আর এই থিমটা যে দেখতে পাচ্ছ, এটা আগে আমাদের মানে আগের বারে এটা আমাদের দাঁড়িবেড়িয়াতে হয়েছিল এই প্যান্ডেল থিমটা। তো এবারে এখানে করা হয়েছে। এই ঠাকুরটাও আমরা নতুন দেখছি, এই প্রথমবার। তো এখানে আসা হয় না, তো মোটামুটি কাছাকাছি ঘুরেই চলে যাই, বাট এই বছর একটু দূরে এসেছিলাম, তোমাদেরকে তো আগেই বললাম। তো চলো এবারে চলে আসছি মোস্ট বিউটিফুল প্যান্ডেল সহ ঠাকুর, যেটা হচ্ছে আমাদের মাইক্রো ক্লাব, মানে মহিষাদলের মাইক্রো ক্লাব। তো চলো এখানে আমরা ঢুকে গেছি অলরেডি। তো এটা পুরোটাই গুহার মধ্যে রয়েছে। আর এই যে গুহার মধ্যে থেকে আমরা এখন প্রবেশ করছি। আর এখানে পুরোটাই এই যে দেখতে পাচ্ছ সাইডে সাইডে মাটির মূর্তি করা রয়েছে, মাটির মূর্তি দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। এইখানে আমাদের বড় বাপি অর্থাৎ কানাই সোনার সমস্ত অবতারের মানে ফটোগুলো রয়েছে, মানে ডিজাইনগুলো এগুলো করা হয়েছে। এটা হচ্ছে দুর্গা ঠাকুরের ছবি। এর ভেতর যত যাব তত তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে দুর্গা ঠাকুর সহ গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর, আর সিংহ তো রয়েছে। আর এখানে আমাদের বড় বাপিকে দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের বড় বাপি যশোদা মায়ের সাথে মাখনের মন্থন হচ্ছে আর কি। তো যাই হোক, আর এই যে এখানে বড় বাপি ওই যে এসেছিলেন তার বাবার সাথে, তো সেই ছবিটাই এখানে তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে
গোবর্ধন পর্বত তোলার সেই চিত্রটাই এখানে অঙ্কন করা হয়েছে, অঙ্কন মানে কি তৈরি করা হয়েছে আর কি। আর এখানে তো দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের রাসলীলার ফটোটা রয়েছে। তো এগুলো সবই হাতের কাজের উপর করা হয়েছে মাটি দিয়ে। আর এই হচ্ছে গৌতম বুদ্ধ। তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। অলরেডি আমরা চলে এসেছি ভেতরে। আর ওপরটা এরকমভাবে ডিজাইন করা, তোমাদেরকে আগেই বলেছিলাম পুরো পাহাড়ের মধ্যে, পাহাড়ের ভেতরে যে ডিজাইনগুলো রয়েছে সেই রকম হিসেবেই পুরো মানে পাহাড় সহ পুরো প্যান্ডেল সহ ঠাকুরটা তৈরি করা হয়েছে। আর এখানে ঠাকুরটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। তো তোমরা দেখতেই পাবে সব ঠাকুরগুলোই সুন্দর, তবুও বেস্ট বলতে এখানকারই হয়েছে প্যান্ডেল সহ ঠাকুরটা। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ঠাকুর রয়েছে। তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে ছোটো করে লাইক করে দিও। তো চলো এখানে পুরো মানে পেতলের যে কালারটা হয় গোল্ডেন কালার, সেই কালারটা দিয়ে পুরো ঠাকুরের কালারটা করা হয়েছে আর কি। আর এই হচ্ছে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে এখানে। তো এখানে রয়েছে। আর এই হচ্ছে পুরো প্যান্ডেলের ভেতরকার ছবি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আমরা এই যে চলে যাচ্ছি, আর আমাদের ফটোগুলো লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। দু একটা ফটো তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো দেখা হচ্ছে ষষ্ঠীর ভ্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।